আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি কি রান্না করলাম, কি খেলাম সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে শাক। তো শাক কিন্তু অল্প একটু, কিন্তু কড়াইটা অনেক বড়। কেন বড় রেখেছি জানেন? কেন বড় কড়াই আমি রান্না করতেছি? একটা সুবিধা আছে, শাক কিন্তু দলা দলা হলে একটু ভালো লাগে না। যদি একটু ঝরঝরা টাইপের হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়, খেতে যেমন ভালো দেখতে ভালো। এই যে দেখুন, একটা শাকও আটকানি সবগুলো পড়ে গেছে, মানে একটার একটা করে পিছিয়ে গেছে। এটা ছিল পাট শাক। তো পাট শাকটা আমি বাগার দেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি। এদিকে হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে ঝোল করব, মানে ভুনা ভুনা একটু করে নেব। এই হচ্ছে আজকের রান্না। তো আরও রান্না আছে, সবই আপনাদের দেখিয়ে দেবো। তো আজকে কিন্তু রান্না করার কোনো ভিডিও দেখালাম না, শুধু অল্প অল্প করে দেখিয়ে দিলাম। আসলে সব সময় সব রান্নার ভিডিও দেখা যায় না। আসলে সব সময় মানুষের দেখবেন মন মানসিকতা ভালো থাকে না, মাঝে মাঝে মনটা খুবই খারাপ হয়ে যায় কোনো না কোনো কারণে। কিন্তু কেউ কিন্তু বলতে পারে না, কেউ মনের খবর কেউ জানে না। হতে পারে যে কাছে পাশে থাকে সেই বলতে পারে, যে দূরে থাকে কখনোই বলতে পারে না। তো এই যে শাক ভাজিতে করেছি, এদিকে মুরগির মাংসটা ভুনা করেছি, হালকা ঝোল রেখেছিলাম। আর এদিকে হচ্ছে একটা মাছের ডিম রান্না করেছি, মাছ দিয়ে কাঁচামরিচ বাটা দিয়ে। আর এখানে দুই রকমের ভর্তা ছিল, অবশ্যই এগুলো আমি করিনি, আমাকে একজন দিয়ে গেছে। আমাদের পাশের ঘরে একটা আপা আছে, উনি আমাকে দিয়েছে। তো সব শেষে কিন্তু আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি খাবারের জন্য। তো কেমন লাগতেছে আমার প্লেটটা দেখে? দেখতে মনে হচ্ছে অসাধারণ, সঙ্গে কিন্তু বোম্বাই মরিচ